হে বন্ধুরা, 2020 সালে যেন একের পর এক আশ্চর্য ঘটেই চলেছে, যার সাক্ষী থাকছি আমরা। এরকম ঘরবন্দি হয়ে মানুষ আগে কোনোদিনই থাকেনি। এই ধরনের ভাইরাসের শিকার বোধহয় আমাদের পূর্বপুরুষরাও হয়নি। কিন্তু এরকম আশ্চর্য শুধু আর পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নেই, পৃথিবীর বাইরে অর্থাৎ মহাকাশ থেকেও একের পর এক আশ্চর্য এগিয়ে আসছে পৃথিবীর দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2 লেজ বিশিষ্ট ধূমকেতু নিওআইস ছুটে আসছে পৃথিবীর দিকে। পৃথিবীর আকাশে জ্বলজ্বল করবে জুলাই থেকে আগস্ট অবধি। আগুনে রূপ তার, স্বভাবে বরফের শীতলতা থাকলেও গতিবেগে দুরন্ত। তার আলোর ঝলক বিস্তৃত কয়েক কিলোমিটার পর্যন্ত। এই বছরেই আমরা সেই বিরল দৃশ্য নিজেদের চোখ দিয়ে দেখার সুযোগ পেয়েছি। মহাকাশে একাকী ঘুরতে ঘুরতে সূর্যকে আপন মনে করে আঁকড়ে ধরেছিল। এতদিন সূর্যের চারপাশেই পাক খাচ্ছিল, কিন্তু এখন তার নজর পড়েছে পৃথিবীর দিকে। যতই সামনে এগিয়ে আসছে তার ঔজ্জ্বল্য যেন বেড়েই চলেছে। এই ধূমকেতুর দেখা পেতে অশেষ ভাগ্যের প্রয়োজন হয়, কারণ তারা আলেকালে আসে আর কিছু সময় দৃশ্যমান হয়ে আবার কোথাও যেন হারিয়ে যায়। কোনো দূর তারামণ্ডল থেকে পথ হারিয়ে বহু বছরে হয়তো একবার ঢুকে পড়ে সৌরমণ্ডলে, কিছুদিন সেখানে অবস্থান করে আবার ছুটে যায় কোনো অজানা ঠিকানায়। আর এই ধূমকেতু যখনই আসে তখনই যেন একরাশ বিস্ময় সাথে করে নিয়ে আসে, নাড়িয়ে দিয়ে যায় গোটা জ্যোতির্বিজ্ঞান মহলকে। এই বছরের মে মাসেই সুয়ার নামে আরেকটি ধূমকেতু দেখা গেছিল পৃথিবীর আকাশে। একই বছরে দুটো ধূমকেতু সত্যিই অবাক করে দেয় বিজ্ঞানী মহলকে। এবার উত্তর গোলার্ধের আকাশকে রাজকীয় আলোয় ভরিয়ে দেবে নিওআইস। পৃথিবী থেকে এখনের দূরত্ব মাত্র 20 কোটি কিলোমিটার। নিওআইসকে নিয়ে আরও একটি উত্তেজনার কারণ হলো ভারতের আকাশে জুলাই থেকে আগস্ট অবধি জ্বলজ্বল করবে এই নিওআইস। অনেকে বলছে সন্ধ্যাবেলায় নাকি মাঝে মাঝে দেখা মিলছে তার। বিজ্ঞানীরা বলছেন আগামী 12 থেকে 13 জুলাইয়ের পর থেকে আগস্ট অবধি দেখা যাবে এই নিওআইসকে। আগামী 22 থেকে 23 জুলাই পৃথিবীর মাথার ওপর দিয়ে ভেসে যাবে সে। সেদিন পৃথিবীর থেকে তার দূরত্ব থাকবে মাত্র 10 কোটি কিলোমিটার। তখন তার রূপ আরও স্পষ্ট দেখা যাবে। তার ঠিকানা কিন্তু কারোরই জানা নেই। মার্চ মাসে এই অজ্ঞাত পরিচয়ের অতিথির খোঁজ পেয়েছিল ওয়াইল্ড ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার স্পেস টেলিস্কোপ। পৃথিবীর ধারে কাছে হুটহাট করে চলে আসা মহাজাগতিক বস্তু বা গ্রহাণুকে শনাক্ত করাই এই টেলিস্কোপের কাজ। তার নিয়ার আর্থ অবজেক্ট মিশনেই ধরা পড়ে নিওআইস নামক ধূমকেতুটি। নিওআইস তখন সূর্যের খুব কাছে, প্রায় 4.5 কোটি কিলোমিটার দূরত্বে। বুধের কক্ষপথ থেকেও সূর্যের কাছাকাছি, কিন্তু তারপর থেকে উপবৃত্তাকার কক্ষপথে সরতে সরতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। বিজ্ঞানীরা বলছেন জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে সন্ধ্যাবেলা আকাশে দিব্যি দেখা যাবে এই নিওআইসকে। এই ধূমকেতুর পরিধি 30 কিলোমিটারের কম। এটি গঠিত হয়েছে পাথর, গ্যাস এবং বরফ দিয়ে। বিজ্ঞানীরা বলছেন সূর্যের কাছাকাছি থাকার কারণে সৌর বায়ু তড়িদাহিত কণাদের সংস্পর্শে এসে এই গ্যাস ও বরফ উবে গিয়ে নতুন পরিমণ্ডল তৈরি হয়েছে, যার দুটো লেজও সৃষ্টি হয়েছে, একটি গ্যাসের এবং অন্যটি ধুলোর। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তার অবস্থান ছিল কিনা তাও জানা নেই। বিজ্ঞানীরা অনুমান করছেন কুইপার বেল্ট বা ওট ক্লাউড থেকেই নতুন অভিযানের খোঁজে বেরিয়ে পড়েছে এই নিওআইস। এই ওট ক্লাউড হলো সৌরমণ্ডল থেকে বহু দূরে অবস্থিত হিমশীতল বরফের রাজ্য। প্রায় 400 বা 500 কোটি বছর ধরে ওই বরফের দেশে অবস্থান করছে ওই ধূমকেতুরা। হিমশীতল জায়গায় থাকা এগুলি তৈরি হয় পাথর, গ্যাস এবং বরফ দিয়ে। বিজ্ঞানীরা বলেন সৌরমণ্ডল যতটা বিস্তৃত রয়েছে তাকে পরিমাপ করা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU দিয়ে। এর বাইরে যে ঘন আধারে ঢাকা ঠান্ডার দেশ রয়েছে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেই দেশকেই বলে ওট ক্লাউড। নিওআইসও ওই ওট ক্লাউড থেকে সৌরমণ্ডলে ঢুকে পড়েছে এরকমটাই ধারণা করা হচ্ছে। এই নিওআইসেরই অপর নাম C/2020 F3। আমরা সেটাকে খালি চোখেই দেখতে পাবো যদি না বর্ষার মেঘলা আকাশ সেখানে বাধা হয়ে দাঁড়ায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনি এই বিরল মহাজাগতিক দৃশ্যকে নিজের চোখে দেখার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানান। জয়দেব আচার্য, সুচিস্মিতা সামন্ত, অভিজিৎ মুখার্জি এবং রাহুল বাড়িসহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।